সাপোজ ধরুন যে আপনি আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার কোনো বন্ধুর জন্য বা কেউ চাইছে যে এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে বা এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে বা এই ধরনের একটা সিস্টেম তৈরি করতে, তাহলে কেমন হতো? বিনা কোডিং নলেজে এবং ওয়ার্ডপ্রেসেও আপনাকে এখানে ইউজ করতে হবে না, বা এখানে কোনো আপনাকে হাবিজাবি ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট শুধুমাত্র আপনাকে আমি ফাইল দেবো, সেই ফাইল থেকে আপনি শুধুমাত্র আপনার সার্ভার আপনি ইমপ্লিমেন্ট করবেন, দেন আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। এবং আপনি কিন্তু এই ধরনের আপনি একটা ব্যাকএন্ড পাবেন, ঠিক আছে, সরি একটা ফ্রন্ট এন্ড পাবেন। এটা দেখুন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এই ডোমিনে রয়েছে। আমরা এই ওয়েবসাইটটিকে এই ডোমিন থেকে পুরোটা ডিলিট করব, দেন আবার রিইনস্টল করব, ওয়ান্স এগেন ডিলিট করব, দেন রিইনস্টল করব। আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত যে কীভাবে একটি ওয়েবসাইটকে লাইভ করতে হয়, লাইভ সার্ভারে আপডেট দিতে হয় এবং তার এনভায়রনমেন্ট ফাইলগুলো কীভাবে ইম্পোর্ট করতে হয়। তো আশা করি ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভিডিওর মধ্যে অনেক শিক্ষা মানে আপনার লাইফে গ্রোথ এখানে আপনার হতে চলেছে, কারণ এমন সফটওয়্যার আপনাকে কেউ ফ্রিতে বানিয়ে দেবে না, শুধুমাত্র আমি ছাড়া। তো গাইজ, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং যারা এখন পর্যন্ত চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন অ্যান্ড অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ওকে, তো আমরা শুরু করে দেখুন। এখন কিন্তু আমাদের এখানে কি রয়েছে আপনার, এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের হোম পেজ, রাইট। এখন যদি আমরা লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে একটা লগ ইনের একটা আমাদের ক্রেডেনশিয়াল দেওয়া রয়েছে, যে ক্রেডেনশিয়ালটি আপনাকে আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই আমি দেখাবো লগ ইন করে। ওকে, তো আমি লিখে লগ ইন করে দিচ্ছি এখানে। এটা কিন্তু অ্যাডমিন প্যানেলের জন্য আমরা লগ ইন করছি, রাইট। admin@dev.com অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, যেটা পাসওয়ার্ড আমাদের রয়েছে। ওকে, দেন আমরা এখন কী করবো দেখুন, লগ ইনে ক্লিক করব। ওকে, আমরা লগ ইনে ক্লিক করে ফেলেছি। এখন আমরা কিন্তু এখনও পর্যন্ত আমাদের অ্যাডমিন প্যানেলে যাইনি। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমরা এখনও পর্যন্ত আমাদের অ্যাডমিন প্যানেলে এখন আমরা পৌঁছাইনি। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য কী করতে হবে, জাস্ট আপনার এই মাউস কার্সারটাকে আপনি হাই সিস্টেম অ্যাডমিন যে লেখা রয়েছে এখানে ক্লিক করবেন, টপ কর্নারে রাইটে, রাইট। দেন এখান থেকে আপনার নিচের দিকে আপনি আসবেন, দেখবেন অ্যাডমিন ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরেই কিন্তু আমাদের কিন্তু এই অ্যাডমিন ড্যাশবোর্ড আমাদেরকে নিয়ে আসবে। এবার বক্তব্য হচ্ছে এটা কি সিস্টেম, এর কাজ কি। আমরা যদি ফন্ট প্যানেল আবার ওপেন করি, আমরা ফন্ট প্যানেল যদি junica.in, তো আমরা এক কাজ করি, এখান থেকে ডাইরেক্ট করে নিচ্ছি। যদি ফন্ট প্যানেল ওপেন করে দেখতে পাবো ফ্রন্ট পেজে কি রয়েছে, বুকিং কোর, হোম, হোটেল, ট্যুর, স্পেস, কার, ইভেন্ট, ফ্লাইট, বোর্ড, পেজ, অনেক কিছু দেওয়া রয়েছে। মানে এটা কি, মানে আপনার লোকালে যারা বিজনেস করছে, ভালো করে কনসেপ্টটাকে বুঝবেন আপনি, তাহলে পরে কিন্তু আপনি এই সফটওয়্যারটি আপনার অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে এবং আপনি আপনার ক্লায়েন্টের জন্য হোক বা কারোর জন্য হোক এই সফটওয়্যারটা তৈরি করে দিয়ে আপনি একটা মোটা অ্যামাউন্ট আপনি কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। বা আপনি যদি মনে করেন যে না, এই সফটওয়্যারটিকে রান করে আমি নিজে ইনকাম করব, বা আমি অনেকগুলো হোটেলের সঙ্গে যুক্ত হয়ে, অনেকগুলো আপনার রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত হয়ে, যারা হোটেল বুক করে থাকার জন্য, স্টে করার জন্য তাদেরগুলো আপনার হোটেলগুলো বুক করে আপনার কিন্তু এখান থেকে ভালো একটা কমিশন আপনার ইনকাম হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বুকিং সিস্টেম, হোটেল বুকিং সিস্টেম, ট্যুর বুকিং সিস্টেম, কার বুকিং সিস্টেম, ইভেন্ট বুকিং সিস্টেম অ্যান্ড আপনার স্পেস বুকিং সিস্টেম, যে কোনো ধরনের বুকিং সিস্টেম এখান থেকে কিন্তু করতে পারে। সাপোজ ধরুন যে এখানে কী রয়েছে দেখুন, হাইডিয়ার অ্যান্ড এখানে রয়েছে হোটেল অ্যান্ড স্পেস অ্যান্ড ট্যুর, কার, ইভেন্ট, ফ্লাইট। ওকে, তো আমরা ফ্লাইটে যাব না, ফ্লাইটের জন্য আমাদেরকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, মানে আমাদেরকে এপিআই কী লাগবে ফ্লাইটের জন্য, তো ফ্লাইটে যাব না আমরা হোটেল, স্পেস, ট্যুর, কার, এগুলো আমরা মোটামুটি আজকে শিখবো এবং দেখব। সবথেকে বড় কথা হচ্ছে কিভাবে আমরা আমাদের সার্ভারে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে, তো আমরা দেখুন, আমরা যদি এখানে সার্চ করি, এখানে অবশ্যই দেখুন কি রয়েছে, লোকেশন রয়েছে।
এই লোকেশনে ক্লিক করলে পরে দেখুন ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আপনার অ্যাঞ্জেলেস, নিউ জার্সি অ্যান্ড নিউ ইয়র্ক অ্যান্ড প্যারিস অ্যান্ড বহুত কিছু কিন্তু এখানে আপনার মোটামুটি একটা আমরা ডেমো দিয়ে রেখেছি। আমি যদি ক্যালিফোর্নিয়া যাই, তো ক্যালিফোর্নিয়া ক্লিক করব, ক্যালিফোর্নিয়া ক্লিক করলাম, এবং আমি কি করব, এখানে ক্যালিফোর্নিয়াতে আমি কবে এন্ট্রি করব। সাপোজ ধরুন যে আমি এখানে আপনার 30 তারিখ আমি ক্যালিফোর্নিয়া এন্ট্রি করব, এবং মে মাসের 30 তারিখ আমি ঢুকবো সেখানে, এবং সাপোজ ধরুন যে সেখানে 5 তারিখ আমি রিটার্ন করব। তাহলে কী হলো, এখানে দেখুন 30শে মে আমি সেখানে এন্ট্রি করছি, এবং আমি 5ই জুন সেখান থেকে কিন্তু আমি দেখুন 5ই জুন সেখান থেকে আমি এক্সিট করছি। এবং আমরা কি করব, আমাদের কয়টা রুম লাগবে, রাইট? সাপোজ ধরুন এখানে আমার 2টো রুম লাগবে। আমরা এখানে অ্যাডাল্ট কজন রয়েছি, অ্যাডাল্ট আমরা 4 জন রয়েছে, আমাদের কোনো চিলড্রেন নেই। এখন যদি আমরা সার্চে ক্লিক করি, দেখতে পাবো আমাদের সামনে এই ডেটের মধ্যে শুধুমাত্র একটি রুম অ্যাভেলেবেল রয়েছে, যেটার প্রাইস হচ্ছে পার নাইট $700, রাইট? যেহেতু এটা $, রয়েছে, আপনার কান্ট্রিতে যেই কান্ট্রিতে আপনি সিস্টেমটা রান করবেন, এই বিজনেসটা আপনি চালাবেন, সেই কান্ট্রি আপনি এখানে কিন্তু আপনার মানে অ্যাকচুয়ালি প্রাইস বা আইএন আপনি দিতে পারবেন। যদি ইন্ডিয়ান হন তো ইন্ডিয়ান দিতে পারবেন, যদি বাংলাদেশি হন তো বাংলাদেশের টিকে বা টাকা আপনি এখান থেকে এন্ট্রি করতে পারবেন, রাইট? দেখুন, এবং সেই যখন কোনো ইউজার যখন এখানে এই হোটেলে স্টে করার জন্য, সেম ডেটে স্টে করার জন্য লুক লাইকটা দেখুন আপনি, এর যে একটা মানে সিস্টেম, কত সুন্দর একটা ইমেজ রয়েছে এখানে। এবং এই ইমেজে যখন আপনারা রিয়ালে যখন কাজ করবেন, যখন কোনো হোটেলে আপনার সঙ্গে ইন্টিগ্রেট হবে, আপনার সঙ্গে যুক্ত হয়ে কিন্তু আপনার সঙ্গে বিজনেস করে সেখান থেকে আপনি ভালো মানের একটা প্রফিট আপনি ইনকাম করতে পারবেন। ওকে, এবং কী ফ্যাসিলিটি রয়েছে দেখুন, প্রপার্টি টাইপ কী রয়েছে, হোটেল রয়েছে, ভিলা রয়েছে, বোট রয়েছে, এবং এখানে ফ্যাসিলিটি কী রয়েছে, ঠিক আছে? এই ফ্যাসিলিটি রয়েছে, কার হেয়ার রয়েছে, বাইক হায়ার রয়েছে, ফ্ল্যাট টিভি, ইন্টারনেট, ওয়াইফাই পাবেন, কফি অ্যান্ড টি পাবেন। হোটেল সার্ভিস কী রয়েছে, হোটেল ট্রান্সপোর্ট সার্ভিস রয়েছে, ফ্রি লাগেজ রয়েছে, অ্যান্ড লন্ড্রি সার্ভিস রয়েছে, এগুলো পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবং আমরা কিন্তু এখান থেকে এই হোটেলটি বুক করতে পারি, রাইট? এই বুক করার জন্য আমাদের কী করতে হবে, দেখুন আমরা কিন্তু এখানে চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করেছিলাম, এবং এখানে কিন্তু আপনার রয়েছে অনেকগুলো সিস্টেম রয়েছে, যে অ্যাকচুয়ালি যেভাবে সিস্টেমে কাজ হয় সেম সিস্টেমেই কিন্তু এখানে কাজ করবে। তো মোটামুটি আপনারা বুঝে গেছেন যে এই ধরনের সিস্টেম তৈরি করে আপনারা কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন, এবং আপনি কিন্তু লোকাল ক্লায়েন্টের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারেন। এবং যারা নিতে চান, যারা অ্যাকচুয়ালি এখানে ভেন্ডার হিসাবে যারা যুক্ত হতে চান, ভেন্ডার মানে কি, মানে সাপোজ ধরুন যে এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম, তো এই প্ল্যাটফর্মের সঙ্গে আরও অন্য কেউ যুক্ত হতে চাইছে, মানে আপনি সিস্টেম তৈরি করেছেন, এখন আপনি চাইছেন আপনার বাজারের মধ্যে একটা ভালো একটা হোটেল রয়েছে, যেখানে অনেক মানুষ কি করে বুক করে এবং নাইটে স্টে করে এবং তারা সেখানে থাকে। তো আপনি কিন্তু তাদের সঙ্গে যুক্ত হয়ে, এবং তারাও সরাসরি আপনার সিস্টেমে এসে দেখুন বিকম এ ভেন্ডার অপশন রয়েছে, এই বিকম এ ভেন্ডারে ক্লিক করে ফার্স্ট টাইম লাস্ট টাইম ডিটেলস এখানে ফিল আপ করে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে যখন আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে কিন্তু কি হবে, সে কিন্তু তার হোটেলটিকে আপনার ওয়েবসাইটে লাইভ করতে পারবে, যেমন অন্যান্য সিস্টেমে হয়। ওকে, দেখুন এরকম অ্যাডমিন প্যানেল পাবেন, অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড, নিউজ, পেজ, লোকেশন, হোটেল, ট্যুর, স্পেস অ্যান্ড ফ্লাইট, বোট, কার, ইভেন্ট, কুপন, রিভিউ, মিডিয়া, মেনু, টেমপ্লেট, পে আউট, সেটিংস, টুলস, ইউজার অ্যান্ড আরও অনেক কিছু রয়েছে। এর মধ্যে কিন্তু সমস্ত কিছু কাজ আপনার এখানেই রয়েছে, রাইট? অ্যান্ড অ্যাডমিন দেখতে পাবে কতটা রেভিনিউ হয়েছে আজকে, কত টাকা আর্নিং হয়েছে, কতটা বুকিং হয়েছে, অ্যান্ড কী সার্ভিস আপনার সিস্টেমে রয়েছে। ওকে, তো আমরা সরাসরি চলে যাবো এখন আমাদের প্যানেলে যাব, আমাদের সার্ভারে যাব, সার্ভারে গিয়ে এই সিস্টেমটিকে এখান থেকে আমরা পুরোটা ডিলিট করব, ডিলিট করার পরে সেখানে নতুন একটা সিস্টেম আমরা ইনপুট করব। ওকে, তো আমরা দেখুন এটা হচ্ছে আমাদের হোস্টিঞ্জার সি প্যানেল। তো অবশ্যই যারা হোস্টিঞ্জার নিতে চান তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আমাদের লিঙ্ক থেকে পারচেস করবেন, তাহলে পর কিন্তু আপনার ভালো একটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে হোস্টিঞ্জারের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সেখান থেকে হোস্টিং পারচেস করবেন, দেন সেখান থেকে আপনারা কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন। ঠিক আছে, হোস্টিঞ্জার আপনার পারচেস কীভাবে করবেন, সাপোজ দেখিয়ে দিচ্ছি আপনাকে। হোস্টিঞ্জারে যাবেন, হোস্টিঞ্জারে যাওয়ার পরে
আমরা এখান থেকে সাপোজ এখান থেকে আমরা সার্ভিসে চলে যাচ্ছি, প্রাইসিংয়ে যাব। প্রাইসিংয়ে যাওয়ার পরে আপনার কোন এটা লাগবে, অ্যাকচুয়ালি এখান থেকে আমি ডট ইন করে নিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। ডট ইন প্রাইসিং করে নিচ্ছি। ওকে, দেখুন এখানে প্রিমিয়াম হোস্টিং রয়েছে। আপনি যদি শুধুমাত্র এই ওয়েবসাইটটিকে রান করার জন্য আপনি করে থাকেন, হোস্টিং পারচেস করে থাকেন, তাহলে আপনি মোটামুটি এই 89 টাকায় সিঙ্গেল হোস্টিং নিতে পারেন, বা আপনি প্রিমিয়াম নিতে পারেন। এটা খুব একটা বেশি হবে না। আপনাকে দেখাচ্ছে, চুজ প্ল্যানে যাবেন। চুজ প্ল্যানে যাওয়ার পরে এখান থেকে গিয়ে আপনি সরাসরি কী করবেন, এখান থেকে সাপোজ আপনি 1 বছরের জন্য নেবেন, তো আপনি এখান থেকে 12 মান্থ ক্লিক করবেন। দেখুন আপনার এই 2628 টাকা, ঠিক আছে। এবং যারা নিতে চান তো এই কুপন কোডে ক্লিক করবেন। কুপন কোডে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এবং যারা হোস্টিংটা পারচেস করতে চান, মোটামুটি এখান থেকে আপনাকে 40 থেকে 30% ডিসকাউন্টে আমরা পারচেস করিয়ে দেব, রাইট। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, তাহলে পরে কিন্তু আপনারা আমার কুপন কোড দেবো, সেই কুপন কোড ইউজ করে আপনারা একটা ভালো পরিমাণে একটা এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মেন হোস্টিং যে সিপ্যানেলে। সিপ্যানেলে যাওয়ার পরে কিন্তু আপনারা যখন আপনার ডোমিনে আসবেন এবং আপনাদের এরকম একটা প্যানেল ওপেন হবে। প্যানেল ওপেন হয়ে যাওয়ার পরে এখানে কিছু কাজ রয়েছে, যেমন ধরুন যে প্রথমে আপনার একটা ডেটাবেস তৈরি করতে হবে। সাপোজ আমরা এখান থেকে কাজ করি, প্রথমে আমরা ফাইলে ঢুকবো, ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে অথেন্টিকেশন হোস্টিংজার বলে একটা, ওকে আমাদের লগ আউট হয়ে গেছে, ও সমস্যা নেই। লগ আউট হয়ে গিয়েছিল কেন বুঝতে পারলাম না, মেবি কোনো প্রবলেম হয়েছে, হয়তো লগ আউট তার জন্য হয়ে গেছে, সমস্যা নেই। যেহেতু আমাদের এখানে অনেকগুলো অ্যাকচুয়ালি ক্লায়েন্টের আমাদের সব ওয়েবসাইট রয়েছে, তো মোটামুটি কী আর বলবো আপনাকে, অনেকগুলো ওয়েবসাইট আমাদের এখানে থাকে, ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়। আমরা এগুলো কেটে দিচ্ছি। ওকে, দেখুন আমরা কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে আমরা প্রবেশ করছি, এবং ফাইল ম্যানেজারে যদি আমরা এখান থেকে public.html, ঠিক আছে, তো আপনার কিন্তু public.html থাকবে বা ডিফল্ট থাকতে পারে। আপনি সমস্ত কিছু ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে সাপোজ ধরুন যে আমি এখান থেকে এই ফাইলগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, প্রথমে ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ডিলিটে ক্লিক করব, ডিলিট করে দিলাম। ওকে, দেন এখন যদি আমরা আমাদের ডোমেনটাকে রিফ্রেশ করি, দেখতে পাবো আমাদের কিন্তু এখানে পুরোটাই কিন্তু ডিলিট হয়ে গেছে, এখন কোনো কিছু নেই। ওকে, কোনো কিছু নেই, একদম আমাদের সার্ভিস, আমাদের সার্ভার আমাদের ডিনাইড হয়ে গেছে। তো আমাদের এখন আমরা কি করব, এখন সাপোজ আপনি চাইছেন যে আপনার এই HTML ফাইলটা আপনি কীভাবে বানাবেন, আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম। দেখুন আমার কিন্তু এখন পুরো ফোল্ডার ফাঁকা। আমরা কি করব, এখন আমরা একটা ফোল্ডার বানাবো। কি ফোল্ডার? পাবলিক, এখানে দেখুন আপনি দেখতে পাবেন। ওকে, আমরা এখান থেকে নিউ ফাইল, নিউ ফোল্ডার যাব। আমরা এখান থেকে নিউ ফোল্ডারে যাব, অ্যান্ড এখানে লিখব আমরা public_html, রাইট, অ্যান্ড এখানে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু public_html নামে একটা ফাইল তৈরি হয়েছে। এখন আমরা কি করব, এই ফাইলের মধ্যে কিন্তু আমাদের যে কোড রয়েছে, যে আমাদের স্ক্রিপ্ট রয়েছে, যেই স্ক্রিপ্টটা আপনারা পাবেন, সেই স্ক্রিপ্টটা কিন্তু আমরা সেটাকে আমরা এখানে নিয়ে আসব। তার জন্য এই যে আমরা আপ অ্যারো রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করা ফাইলে যাব। ফাইলে দেখুন আমাদের কিন্তু এখানে চলে এসেছে, এবং যদি আমরা এই বুকিং করে প্রবেশ করি, তো এই বুকিং কোর এই ফাইলটা আপনারা সবাই কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো এই ফাইলটা আমরা এখানে আপলোড দিয়ে দিয়েছি। আপনার ইন্টারনেট হিসাবে কিন্তু সময় লাগবে কতটুকু, কেমন ইন্টারনেট ফাস্ট, যেমন ইন্টারনেট ফাস্ট হবে কিন্তু আপনার অবশ্যই সেরকম এখানে টাইম আপনার লাগবে এই ফাইলটা আপলোড হতে। এবং আপনাকে এখানেই দেখতে হবে যে আমি কিভাবে এই কাজগুলো করছি সরাসরি, তবে কিন্তু আপনি বুঝতে পারবেন। ওকে, তো আমাদের মোটামুটি শেষের দিকে চলে এসেছে, ফাইলটা কমপ্লিট হতে চলে এসেছে, তো একটু সময় লাগবে। অবশ্যই যারা লাইক করেননি ভিডিও লাইক করুন,
কমেন্ট করুন যে আপনারা কোন পার্ট আপনার বুঝতে সমস্যা হচ্ছে, কোন জিনিসটা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে, অবশ্যই আপনার আমি হেল্প করব। ওকে, দেখুন আমাদের ফাইল কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা এই ফাইলে মাউসে ক্লিক করব, দেন মাউস থেকে রাইট ক্লিক করার পরে এক্সট্র্যাক্টে ক্লিক করব, দেন এখানে আমরা কি করব, ডাইরেক্ট আমরা স্ল্যাশ দিয়ে আমরা এক্সট্র্যাক্টে ক্লিক করে দেবো। ওকে, এক্সট্র্যাক্টে ক্লিক করে দিয়েছি। এখন আমাদের ফাইলটি এক্সট্র্যাক্ট হচ্ছে, কীভাবে বুঝবেন দেখুন, এই দেখুন, এবং সরাসরি কিন্তু এই ফাইলটি কিন্তু আমাদের এই public_HTML এই ফাইলের মধ্যে চলে এসেছে। এখন আমাদের এই ফাইলটি কোনো প্রয়োজন নেই, তার জন্য এই ফাইলটি আমরা এখান থেকে ডিলিট করে দেবো, যেহেতু ডিলিট না করলে পরে আমাদের সার্ভারটি কী হবে, লোড নিয়ে নেবে। ওকে, আমরা ডিলিট করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের সিস্টেমটিকে আমরা রিফ্রেশ করি, দেখব আমাদের কিন্তু ইনস্টলের জন্য কিন্তু প্রসেস রেডি হয়ে গেছে। দেখুন কি রয়েছে, ইনস্টল, রাইট, এটা আমাদের ডোমিনের উপরে স্ল্যাশ দেন ইনস্টল, অটোমেটিক রিফ্রেশ করার পরে কিন্তু চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, ওকে আমরা এখান থেকে হোস্টিং ডিলিট করে দিলাম, করতে হতো না, আবার ওপেন করতে হবে। তো এখান থেকে আমরা কি করে নিচ্ছি, আমাদের হোস্টিংটা ওপেন করে নিয়েছি অ্যান্ড ওয়েবসাইটে যাব। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যে ডোমেইনে কাজ করছি সেই ডোমেইনের ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে এখান থেকে আমরা সরাসরি কি করব, ফার্স্ট আমরা এই চেক রিকোয়ারমেন্টে ক্লিক করার আগে কিন্তু আমরা এক কাজ করি, আমরা এখান থেকে ডেটাবেসে যাব, ডেটাবেসে গিয়ে আমরা ম্যানেজমেন্টে যাব। ম্যানেজমেন্টে যাওয়ার পরে দেখুন অলরেডি কিন্তু আমি একটা ডেটাবেস বানিয়ে রেখেছি, তো এই ডেটাবেসটা আমার প্রয়োজন নেই, তার জন্য আমি ডিলিটে ক্লিক করে দেবো অ্যান্ড কনফার্ম ডিলিটে ক্লিক করে দেবো। আমি যেভাবে করছি আপনি কিন্তু সেভাবেই করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। ওকে, দেন আপনাকে খেয়াল রাখতে হবে যে ডেটাবেস এবং ডেটাবেসের পাসওয়ার্ড আপনার জন্য মনে থাকে। ওকে, তো আমরা ডেটাবেসে ক্লিক করেছি। এখন আমরা ডেটাবেস ক্রিয়েট করব, তার জন্য এখান থেকে সাপোজ ধরুন যে বুক ডেটা অ্যান্ড এই সেম নেম আমরা এখানে দিয়ে দেবো, বুক ডেটা। অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে পাসওয়ার্ডটা আপনি এখানে ইনপুট করবেন, কারণ পাসওয়ার্ডটি আপনার অন্য জায়গাতে আপনাকে ইউজ করতে হবে, রাইট। দেন আমরা এখন ডেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের কিন্তু সাকসেসফুলি আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডেটাবেস। এবং এখন যদি আমাদের সিস্টেমে আমরা প্রবেশ করে দেখতে পাবো এখানে চেক রিকোয়ারমেন্ট রয়েছে, তো এই চেক রিকোয়ারমেন্টে আমরা ক্লিক করে নিয়েছি। এবং কিন্তু এই সমস্ত সিস্টেমগুলো আমার গ্রিন টিক থাকতে হবে, যদি গ্রিন টিক না থাকে তাহলে আমাকে সেটিং থেকে ঠিক করতে হবে। যাদের গ্রিন টিক থাকবে না অবশ্যই আমাকে মেসেজ করবেন বা আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। অ্যান্ড চেক পারমিশনে ক্লিক করব। এবং দেখুন এখানে কি রয়েছে, এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা পারমিশনগুলো আমি ঠিক করছি ততক্ষণ না পর্যন্ত আমার সার্ভার কিন্তু আপলোড বা রেডি আমার হবে না। তো আমরা কি করব, এখান থেকে ওকে, তো আমরা এখানে পাবলিকে যাব। এটা আমরা কোন জায়গা থেকে ঠিক করতে হয়, কোথা থেকে ঠিক করবো, এটা ঠিক করার জন্য আমাদের সার্ভারে প্রবেশ করব। সার্ভারে যাওয়ার পরে কী বলা হয়েছে যে পাবলিকের পরে আপলোড ফাইল থাকবে, আপলোড ফাইল থেকে এই পারমিশনটাকে আমাকে করতে হবে, রাইট। আমরা যাব এখন কোথায়, আমাদের ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা পাবলিক দেখব। পাবলিক থেকে আমাদের কি রয়েছে, এখানে আপলোড রয়েছে। তো আপলোডে গিয়ে এই যে আমাদের আপলোড রাইট ক্লিক করব। দেন এখানে আমরা পারমিশনে যাব। দেখুন গ্রুপে দুটো টিক রয়েছে, রয়্যালটি একটা টিক রয়েছে, আমরা কী করবো, এই রয়্যালটি ক্লিক করে দেবো। তাহলে আমরা দেখুন 775 হয়ে গেছে, আর আমাদের নিড রয়েছে 775। এখান থেকে আমরা আপডেট দেবো এটাকে। তো আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে। একবার আমরা রিফ্রেশ করে দেখাই আপনাকে, দেখতে পাবো আমাদের একটা কিন্তু এখন গ্রিন টিক হয়ে গেছে। এখন দ্বিতীয়টা করার জন্য কী করতে হবে, স্টোরেজে যাব, স্টোরেজ থেকে ফ্রেমওয়ার্কে যাব, রাইট। তো স্টোরেজে যাচ্ছি, তো আমরা এখান থেকে public.html স্টোরেজ খুঁজে নেবো, এখান থেকে স্টোরেজ অ্যান্ড এখান থেকে ফ্রেমওয়ার্ক রাইট ক্লিক করব অ্যান্ড পারমিশনে যাব, সেম কাজ করব, আপডেট দেব। আবার আমরা এখান থেকে স্টোরেজে যাব অ্যান্ড লগসে যাব। তো লগস এখানে রয়েছে, পারমিশনে যাব অ্যান্ড এখান থেকে আপডেট দেব। অ্যান্ড লাস্ট যেটা রয়েছে আমাদের বুটস্ট্র্যাপে যাব, বুটস্ট্র্যাপ থেকে ক্যাচি ফাইল সিলেক্ট করব। তো
তো আবার আমরা পাবলিক ডট আন্ডারস্কোর এইচটিএমএল ঢুকবো, এখান থেকে আমরা বুটস্ট্র্যাপে যাব, এখানে ক্যাচিতে যাব, পারমিশনে যাব, দেন এখানে আমরা ক্লিক করবো, দেন আপডেট দেবো। এখন যদি আমরা রিফ্রেশ করে দেখতে পাবো আমাদের সমস্ত কিছু গ্রিন টিক হয়ে গেছে। গুড, সমস্ত কিছু গ্রিন টিক হয়ে গেছে। এখন আমরা কনফিগার এনভায়রনমেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখুন ফ্রম উইজার্ড সেটআপে ক্লিক করব, কারণ আমাকে ইএনবি ফাইল আমাকে এখানে সেটআপ করতে হবে। তো ইএনবি ফাইল কিন্তু অটোমেটিক আমাদের এখানে সেটআপ হয়। দেখুন ইএনবি ফাইল, এটা হচ্ছে আমাদের ইএনবি ফাইলের ডেটাবেস। কারণ এই যে এনভায়রনমেন্টটা সেটআপ হবে সেটা কিন্তু আপনার ফাইলে অটোমেটিক্যালি সেটআপ হবে। ওকে, তো আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি, দেন এখানে ফ্রম উইজারে ক্লিক করব। অ্যান্ড আপনার কিন্তু এখানে কী রয়েছে, আপনাকে যেতে হবে আপনার অ্যাপ্লিকেশনের নেম, মানে আপনার সিস্টেমের নেম। সাপোজ আমাদের সিস্টেমের নেম দিচ্ছি আমরা ইজি কোড, অ্যান্ড অ্যাপ ইউআরএল বলতে আপনার ডোমিনের নেম দিতে পারেন বা অন্য কোনো ডোমিনের নাম দিতে পারেন, আপনার যে কোনো ডোমিনের নাম। ঠিক আছে, আপনার ডোমিন বা ইউআরএল, সেই ইউআরএলটা আপনার এখানে পুট করতে পারেন। পুট করার পর আপনি সেটআপ ডেটাবেসে ক্লিক করতে পারেন। ওকে, অ্যান্ড এই জায়গাতে খেয়াল রাখতে হবে আপনাকে যে আপনি এই কানেকশনগুলো আপনাকে সঠিক করতে হবে। যদি না করেন তাহলে পরে কিন্তু আপনার ডেটাবেস কানেক্ট হবে না বা আপনার অ্যাপ্লিকেশন রান হবে না। তো আমরা এই ডেটাবেস কানেকশনে মাইএসকিউএল অটোমেটিক অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই থাকবে, অ্যান্ড ডেটাবেস হোস্ট এখানে আমাদের যেমন আছে তেমন থাকবে, ডেটাবেস পোর্ট যেমন আছে তেমনই থাকবে, এবং ডেটাবেস নেম। ডেটাবেস নেমটা কোথায় পাবো? ডেটাবেস নেম কিন্তু কিছুক্ষণ আগে আমরা ডেটাবেস আমরা তৈরি করেছিলাম মাইএসকিউএল থেকে, রাইট? অ্যান্ড এটাকে আমরা কপি করে নেব। কপি করে নিয়েছি। এখন আমরা ডেটাবেস নেমে ক্লিক করব, অ্যান্ড ডেটাবেস ইউজার নেম অ্যান্ড ডেটাবেস নেম আমি সেম রেখেছিলাম, সেম দিয়ে দিয়েছি এখানে। অ্যান্ড এখান থেকে আপনি কী করতে পারেন, আপনার পাসওয়ার্ডটা এখানে যেটা পাসওয়ার্ড দিয়েছিলেন এই ডেটাবেস তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এই জায়গাতে আপনাকে ইনপুট করতে হবে। তার জন্য আমরা পাসওয়ার্ডটা এখান থেকে আমরা ইনপুট করে নিচ্ছি। পাসওয়ার্ডটা শো হয়ে গেল, কোনো সমস্যা নেই। সেটআপে ক্লিক করব, অ্যান্ড ইনস্টলে ক্লিক করব। ওকে, আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এবং এখানে আপনি কিছু ওরা দিয়েছে, মানে আপনার কোর ফাইল দিয়েছে, কোর ফাইলগুলো আপনি পড়তে পারেন না পড়তে পারেন কোনো সমস্যা নেই। অ্যান্ড নিচে যদি আপনি যান দেখতে পাবেন যে আপনার ডেটাবেসের সঙ্গে কিন্তু কানেক্ট, সব কিছু কানেক্ট অ্যাজ ইট ইজ কিন্তু হয়ে গেছে, রাইট? এবং আমরা কী করতে পারি, এখান থেকে ক্লিক হেয়ার টু এক্সিটে ক্লিক করলে পরেই আমাদের ওয়েবসাইট বা আমাদের ডোমেইন বা আমাদের সিস্টেম কিন্তু এখানে অ্যাজ ইট ইজ ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু সমস্ত কিছু অ্যাজ ইট ইজ ওপেন হয়ে গেছে অ্যান্ড রান হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন। তার জন্য কি রয়েছে, তার জন্য আপনার এখানে লগইন প্যানেল রয়েছে, অ্যান্ড লগইন প্যানেলে ক্লিক করার পরে আপনার ইমেল লাগবে অ্যান্ড পাসওয়ার্ড লাগবে। আপনি ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা কোথায় পাবেন? ইমেল অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু অ্যাজ ইট ইজ অটোমেটিক যেটা আমরা দিয়ে রেখেছি সেটা হচ্ছে আপনার বলে দিচ্ছি, আপনি নোট করে নেবেন এখান থেকে। আপনার ইমেলটা হবে আপনার অ্যাডমিন @dev, ওকে, অ্যান্ড .com, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে আপনার admin123। দেখিয়ে দিচ্ছি আপনাকে, পাসওয়ার্ডটা হচ্ছে admin123, সব কিছু আপনার স্মল লেটারে হবে, এবং আপনার লগইনের আইডি হচ্ছে এটা। দেন লগইনে আপনি ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে কিন্তু আপনার প্যানেল থেকে সরাসরি আপনি আপনার সমস্ত কিছু আপনি এখান থেকে চেঞ্জেস করতে পারেন ইজিলি। ওকে, আমরা একটু সময় লাগছে নতুন সার্ভার, তার জন্য হয়তো। ওকে, দেখুন আমরা কিন্তু আমাদের অ্যাডমিনে প্রবেশ করে ফেলেছি, অ্যান্ড এই জায়গাতে ক্লিক করার পর আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব। অ্যাডমিন ড্যাশবোর্ডে গিয়ে ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার এখানে যাওয়ার পরে আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনার বিজনেস নেম দিতে পারেন, যে আপনার যে বিজনেস নেম রয়েছে বিজনেস নেমটা এখানে ইনপুট করবেন। তারপরে আপনার যে অ্যাডমিন অ্যাকচুয়ালি ইমেল লগইন ইমেল আইডি রয়েছে
সেই ইমেল আইডি এখানে আপনি ইনপুট করবেন। তারপরে আপনার এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম, মানে এই জায়গাটা শো যেহেতু যেটা শো করছে অ্যাডমিন, সিস্টেম অ্যাডমিন, তো এখানে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনি শো করতে পারেন, আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু। কান্ট্রি যেহেতু আমাদের ইন্ডিয়া, তো ইন্ডিয়া করতে পারি এখান থেকে। আপনার বাংলাদেশ করতে পারেন, জিপ করে দেবেন। তারপরে এখান থেকে সমস্ত কিছু দেওয়ার পর আপনার এখান থেকে আপনার সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। ওকে, সেভ চেঞ্জেসে ক্লিক করলে পরে কিন্তু আপনার সিস্টেমটা আপনার জন্য একদম রেডি হয়ে গেল। এবং এখান থেকে ডাইরেক্ট আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। আপনার পাসওয়ার্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ডটা আপনি আপনার মনের মতো আপনি এডিট করে নিতে পারেন, কোনো ইস্যু নেই। ওকে, দেন দেখুন এখানে কি রয়েছে, ড্যাশবোর্ড রয়েছে। ড্যাশবোর্ডে কিন্তু এখন সমস্ত কিছু জিরো রয়েছে। এবং এই সেটআপগুলো করার জন্য ইজিভাবে সেটআপ করা যাবে। আমরা যদি সেটিংয়ে যাই, সেটিং থেকে আমরা আমাদের যে লোগো রয়েছে সেই লোগোটা আমাকে চেঞ্জ করতে পারি। কেমন লোগো? সাপোজ এই জায়গাতে ক্লিক করব, এই জায়গাতে ক্লিক করার পরে এখন কিন্তু এই লোগোটা রয়েছে আমাদের এখানে। তো এই লোগোটা চেঞ্জ করার জন্য আপনার যে একটা লোগো তৈরি করতে হবে, বা আপনি লোগো আপনার আপনার ক্যানভা থেকে হোক বা যেখান থেকে হোক আপনি একটা লোগো আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই লোগোটা চেঞ্জ যখন ডিলিট করে দেবো আমরা, আপলোড লোগোতে যাব, দেখুন আমাদের কিন্তু এখানে অনেকগুলো যে আমাদের অ্যাকচুয়ালি যে ব্যানার রয়েছে বা ইমেজ রয়েছে, ফটো রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে। এখন যদি আপলোডে ক্লিক করি আমরা, এখান থেকে আমাদের লোগোটাকে এখান থেকে আমরা আপলোড দিতে পারবো। তো দেখি এখন কোনো লোগো আছে কি না আমার ফাইলের মধ্যে। ওকে, তো চেক করে নিই। কোনো লোগো নেই মনে হচ্ছে আমার, যেহেতু লোগো বানানো নেই। সাপোজ এই লোগোটা আমি এখানে দিলাম। ওকে, ফাইল পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি। পিডিএফ হবে না, জেপিজি অ্যান্ড আপনার পিএনজি মধ্যে আপনাকে সাপোর্ট দিতে হবে। এখানে পিডিএফ ফাইল সাপোর্ট করবে না, পিডিএফ ফাইল নট অ্যালাউ। ওকে, তো আমরা এই ফাইলটা দিতে পারি আপাতত। দেন এখান থেকে আমরা এটাকেও আমরা এখান থেকে ইউজ ফাইলে ক্লিক করলে পরে কিন্তু আমাদের দেখুন আমাদের লোগোটা এখানে ইউজ হয়ে গেছে। অ্যান্ড নিচে আসার পরে আমরা সেভ সেটিংয়ে ক্লিক করব, তাহলে পরে আমাদের সমস্ত সেটিংস চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড সাইট টাইটেল আপনার এখন বুকিং কোড রয়েছে, আপনি আপনার সাইটের নেম চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, আপনার ডেট ফরম্যাট চেঞ্জ করতে পারেন, এবং আপনার কবে কেউ সার্ভিস দেবেন সমস্ত কিছু চেঞ্জ আপনি এখান থেকে করতে পারেন। এবং এই জায়গাতে গোতাবার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু অ্যাজ ইট ইজ দেওয়া রয়েছে। এখানে কোনো আপনার করার কোনো সমস্যা নেই, কারণ এখানে করতে গেলে পরে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, আপনার সার্ভার গন্ডগোল হয়ে যাবে, তখন আপনি আবার কিছু বুঝতে পারবেন না। ওকে, অ্যান্ড আপনি সমস্ত কিছু এখান থেকে নিজে নিজে একটু দেখা করে নেবেন, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হবে আপনার। অ্যান্ড ট্যুর প্ল্যান সমস্ত কিছু, স্পেস, ফ্লাইট, বোট, কার, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। সমস্ত কিছু আপনি এখান থেকে ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন, এবং একটা ভালো একটা বিজনেস সিস্টেম, যে বিজনেসটা কাজে লাগিয়ে আপনি আপনার লোকালে বা আপনি কারোর সঙ্গে যুক্ত হয়ে এই বিজনেসটা আপনি করতে পারেন। এবং এর যে কোর ফাইল রয়েছে, এর যে স্ক্রিপ্ট রয়েছে, স্ক্রিপ্ট আপনাকে আমি ফ্রিতে প্রোভাইড করে দেবো। বাট আপনাকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাকে SMS করবেন, আমাকে মেসেজ করবেন, আপনাকে আমি ফাইল প্রোভাইড করে দেবো।